ইরানের সরকার বিরোধী আন্দোলন এবং অস্থিরতাকে কেন্দ্র করে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতার ও বাহরাইনের মতো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে সেনা সদস্যদের সরিয়ে নেওয়া হয়েছে, যা অনেক বিশ্লেষকের মতে ইরানের ওপর একটি বড় ধরনের বিমান বা মিসাইল হামলার পূর্ব প্রস্তুতি। তবে মুখে হম্বিতম্বি করলেও বাস্তবে এমন কিছু করা তার জন্য বেশ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ বলছে, যুক্তরাষ্ট্রের কাছে এমন কোনো সহজ সামরিক কৌশল নেই যা ইরানের বিক্ষোভকারীদের কার্যকরভাবে সহায়তা করতে পারে। ১৩ জানুয়ারি প্রকাশিত সেই বিশ্লেষণধর্মী নিবন্ধে দাবি করা হয়, ওয়াশিংটন থেকে হুমকি দেওয়া যতটা সহজ, তেহরানের দুর্ভেদ্য পাহাড়ি খাজে আঘাত হানা তার চেয়েও অনেক কঠিন। মধ্যপ্রাচ্যে বর্তমানে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরী মোতায়েন নেই। ফলে ইরানে হামলা চালাতে হলে যুক্তরাষ্ট্রকে কাতার, বাহরাইন, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, ওমান কিংবা সৌদি আরবের ঘাঁটিগুলো ব্যবহার করতে হবে। তবে এমন কিছু করলে ঘাঁটিগুলো ইরানের পাল্টা আঘাতের ঝুঁকিতে পড়বে। ট্রাম্পের জন্য আরেকটি বিকল্প হতে পারে গত জুনে ইরাকের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় চালানো দূরপাল্লার B-2 বোমারু বিমানের মতো অভিযান। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এমন হামলা ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। এছাড়া যুক্তরাষ্ট্র আসলে কোথায় আঘাত হানবে সেটিও একটি বড় প্রশ্ন। বিক্ষোভ এবং সরকারের দমনপীড়ন সারা দেশে ছড়িয়ে থাকায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ কঠিন। ফলে ভুল লক্ষ্যবস্তুতে হামলা হলে উল্টো চাপের মুখে পড়তে পারে মার্কিন প্রশাসন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে সরাসরি হামলার কথাও আলোচনায় রয়েছে। তবে এটি আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার দিক থেকে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। এমনকি খামেনির উত্তরসূরির তালিকাও প্রস্তুত রাখা হয়েছে। ফলে খামেনি মারা গেলে সরকার পরিবর্তনেরও নিশ্চয়তা নেই। তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন, ইরানের সরকার বিরোধী বিক্ষোভ এবারের মতো কিছুটা স্থিমিত হলেও তা একেবারে শেষ হবে না। নীতিগত পরিবর্তন না হলে বারবার এমন বিক্ষোভের মুখোমুখি হবে দেশটি। ইরানের এবারের বিক্ষোভ আগেরগুলোর চেয়ে ভিন্ন। বর্তমান সরকার সাধারণ মানুষের মৌলিক চাহিদাগুলো মেটাতে ব্যর্থ হয়েছে। সাধারণ নাগরিকরা অতিষ্ঠ হয়ে পড়েছে। তারা এখন গণতান্ত্রিক অধিকারের চেয়ে খাবারের যোগান নিয়ে বেশি চিন্তিত। যে অর্থনৈতিক সংকটের কারণে এই বিক্ষোভ শুরু হয়েছে তা সমাধান করতে হলে এমন কিছু নীতির পরিবর্তন দরকার যা করার মতো ক্ষমতা এই সরকারের নেই। তাই তাদের কাছে কোনো স্থায়ী সমাধানও নেই। তারা যদি এই বিদ্রোহ দমনও করে ফেলে, তবে ২-৩ মাস পর বা ভবিষ্যতে কোনো এক সময়ে এটি আবারও ফিরে আসবে। নীতিগতভাবে বড় কোনো পরিবর্তন না এলে এই বিক্ষোভ বারবার ফিরতে বাধ্য। ইরানের বর্তমান পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে জটিল এক সমীকরণের সামনে দাঁড় করিয়ে দিয়েছে। ওয়াশিংটন যদি কেবল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে চায়, তবে সেটি ইরান সরকারকে থামানোর জন্য যথেষ্ট নাও হতে পারে। আবার যদি সত্যিই কোনো হঠকারী সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তবে তা হিতে বিপরীত হওয়ার ঝুঁকিই বেশি। ইরানের এই উত্তাল সময় কেবল একটি দেশের ভাগ্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে। সংকটের মূলে থাকা সেই অর্থনৈতিক হাহাকার যদি প্রশমিত না হয়, তবে সাময়িকভাবে রাজপথ শান্ত হলেও আগ্নেয়গিরির ভেতরের লাভা ঠিকই ফুটতে থাকবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।